সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল কম্পিউটার শর্টকাট নলেজে। সাথে রয়েছে আমি জাবির হোসেন, কম্পিউটার ফ্যাকাল্টি, পাতারকান্দি কলেজ। তো আজকে আমরা শিখব কিভাবে সমট পোর্টাল থেকে যে কোনো কলেজের হেল্পলাইন নম্বর বের করতে হয়। সাবজেক্ট চেঞ্জ বা বিভিন্ন ক্ষেত্রে আমাদের কলেজের হেল্পলাইন নম্বরের প্রয়োজন হয়, কিন্তু আমরা প্রসেস না জানার দরুন বিভিন্ন কলেজের হেল্পলাইন নম্বরগুলো বের করতে জানি না। তো তারপর একটা সাবজেক্ট যদি ভুলবশত আমরা সিলেক্ট করি, সেটাকে কিভাবে আমরা ডিসকার্ড করব, নতুন সাবজেক্ট কিভাবে অ্যাড করব, প্রত্যেকটা বিষয় নিয়ে আজকের এই ভিডিও তৈরি করা। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিও। তার প্রথমে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে শেয়ার করবেন এবং ভালো লাগলে লাইক করবেন। তো এই চ্যানেলের মধ্যেই আপনারা যখন প্রথম মেরিট লিস্ট আসবে, কিভাবে অ্যাডমিশন নিতে হবে শেষ পর্যন্ত প্রত্যেকটা তথ্য সঠিকভাবে পাবেন। তাই আবারও বলছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন মূল বিষয়ে চলে যাওয়া যাক। প্রথমত আপনার হাতে থাকা মোবাইল ফোন অথবা ডেস্কটপ অথবা ল্যাপটপ থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। তারপর সার্চ বারে গিয়ে লিখবেন সমট অ্যাডমিশন পোর্টাল। প্রথমত আমরা শিখব কিভাবে হেল্পলাইন, একটা কলেজের হেল্পলাইন নাম্বার বের করতে হয়। তারপর সামনে আসা প্রথম লিঙ্কের উপর একটা ক্লিক করলাম। তারপর এখানে দেখছেন কন্ট্যাক্ট আস, এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে লেখা আছে ইনস্টিটিউশন নেম। এখানে আপনি যেই কলেজের তথ্য নিতে চাইছেন, যেই কলেজে আপনি অ্যাপ্লাই বা অ্যাডমিশন নিতে চাইছেন, সেই কলেজ বের করতে প্রথমত আপনাকে সেই কলেজের যে ইউনিভার্সিটির আন্ডারে আছে সেই ইউনিভার্সিটি সিলেক্ট করতে হবে। আমি উদাহরণস্বরূপ আসাম ইউনিভার্সিটি সিলেক্ট করলাম। তারপর কলেজ নেম, যেই কলেজের আপনারা হেল্পলাইন নাম্বার বের করতে চাইছেন সেই কলেজটাকে সার্চ করবেন। এখানে আমি লিখলাম উদাহরণস্বরূপ করিমগঞ্জ কলেজ। তারপর দেখবেন করিমগঞ্জ কলেজের হেল্প ডেস্কের ফোন নম্বরগুলো এবং ইমেলগুলো আপনাদের সামনে চলে আসবে। দেখুন, প্রথম একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ফোন নাম্বার এবং ইমেল আইডি দেওয়া আছে, দ্বিতীয় একজন, তৃতীয় একজন, চতুর্থ একজন। আপনারা চাইলে যে কোনো অসুবিধার জন্য হেল্প নিতে পারেন এই ফোন নাম্বারগুলোতে। এটা হচ্ছে হেল্প নাম্বার। হেল্প ডেস্কের নাম্বারগুলো কিভাবে বের করবেন, এটার হচ্ছে প্রথম প্রসেস। দ্বিতীয় যেটা বলেছিলাম প্রথম, যে সাবজেক্ট কিভাবে ভুলবশত সিলেক্ট হয়ে গেলে সেটাকে ডিসকার্ড করবেন আর নতুন করে অ্যাড করবেন, সেই বিষয়ে আমরা চলে যাই। সেটা করার জন্য আপনারা প্রথমত সমট এই পোর্টালেই আসবেন। আপনাদের সুবিধার জন্য আমি আমার ডেসক্রিপশনে এই পোর্টালের বা ওয়েবসাইটের লিঙ্কটি প্রোভাইড করে দেব। আসার পর এখানে দেখবেন বাঁ পাশে নিউ রেজিস্ট্রেশন, ডান পাশে লগইনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাদের রেজিস্টার ইমেল অথবা রেজিস্ট্রেশন নাম্বার বসাবেন, পাসওয়ার্ড বসাবেন, তারপর ক্যাপচা দিবেন নিচে থাকা, তারপর লগইনে একটা ক্লিক করবেন। লগইনে ক্লিক করার পর দেখুন এই স্টুডেন্ট আসাম ইউনিভার্সিটির আন্ডারে পাতারকান্দি কলেজে ডিএসসি সাবজেক্ট মানে মেজর সাবজেক্ট ফিলোসফি, বেঙ্গলি, পলিটিক্যাল সায়েন্স এগুলো অ্যাপ্লাই করেছে। তো আমি যদি এই ডিসকার্ডটাতে একটা ক্লিক করে এগ্রি করে দেই, তাহলে এই অ্যাপ্লিকেশনটা পুরোপুরি ডিলেট হয়ে যাবে। এটা হচ্ছে ভুলবশত কোনো অ্যাপ্লিকেশন যদি কোনো সাবজেক্ট হয়ে থাকে, সেটাকে ডিসকার্ড করতে পারবেন বা ডিলেট বা মুছে ফেলতে পারবেন। তার পরবর্তী যেটা মূল বিষয় হচ্ছে আমরা কিভাবে একটা সাবজেক্ট চেঞ্জ করব। চেঞ্জ করতে হলে আমি অ্যাপ্লাই ইন কলেজে গেলাম, একটা ক্লিক করলাম, ইউনিভার্সিটি সিলেক্ট করলাম, কলেজ ডিপার্টমেন্ট, এখান থেকে ধরুন আমি সেই একই কলেজ আমি সিলেক্ট করলাম, পাতারকান্দি কলেজ। তারপর
প্রোগ্রাম লেভেল, এখানে আপনি যেই প্রোগ্রামটি নিতে চাইছেন, ব্যাচেলর অফ আর্টস, কোনো কলেজে সায়েন্স কমার্স অ্যাভেলেবল থাকবে, আপনারা নিজের সুবিধা অনুযায়ী নিতে পারবেন। স্কিম টাইপ, এটা হবে এনইপি। এনইপিতে ক্লিক করবেন। প্রোগ্রাম হচ্ছে, আপনারা যদি সায়েন্স স্ট্রিমে পড়াশোনা করতে চান সায়েন্স সিলেক্ট করবেন, আর্টসে হলে আর্টস সিলেক্ট করবেন। তারপর এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর প্রসিড করবেন। তারপর এখানে সাবজেক্টে সিলেক্ট করবেন। ধরুন এখান থেকে ডিসিপ্লিন গ্রুপ সিলেক্ট করবেন, সাবজেক্ট 1। এটা হচ্ছে আপনাদের মাথায় রাখতে হবে মেজর সাবজেক্ট বা ডিএসসি সাবজেক্ট এটা। তো এখানে সেই ছাত্র আমরা দেখেছিলাম ফিলোসফি সিলেক্ট করেছিল, ধরুন সেটা ভুলবশত করেছে বা ওর ডিসিশনটা এখন চেঞ্জ হয়েছে, ও ফিলোসফি নিয়ে পড়াশোনা করবে না, ও বাংলা নিয়ে পড়াশোনা করবে। আমি এখানে বাংলা ক্লিক করলাম। তারপর এখান থেকে ও ধরুন ইকোনমিক্স সেকেন্ড সাবজেক্ট রাখবে, আমি ইকোনমিক্স সিলেক্ট করলাম। থার্ড সাবজেক্ট ও রাখবে ধরুন পলিটিক্যাল সায়েন্স। পলিটিক্যাল সায়েন্স আমি সিলেক্ট করলাম, প্রসিডে ক্লিক করলাম। তারপর নেক্সটে ক্লিক করলাম, নেক্সটে ক্লিক করলাম। এভাবে আপনাদের সামনে প্রিভিউ খুলে আসবে। এখানে আই হ্যাভ এ ভেরিফাই, এটার টিক দিবেন, সেভ এন্ড নেক্সটে ক্লিক করবেন। নিচে চলে আসবেন, নেক্সট করবেন। পুরো ফর্মটা প্রিভিউ হবে, নেক্সট করে করে যাবেন। আপলোড সেকশন দেখাবে, প্রিভিউ করবেন। সাবমিট করবেন। সাবমিট করার পর এখানে আপনাদের প্রত্যেকটাতে টিক করতে হবে যে আমি সঠিকভাবে আমার প্রত্যেকটা তথ্য নিজের ইচ্ছা অনুযায়ী এবং স্বজ্ঞানে দিয়েছি। এই প্রত্যেকটাতে এগ্রি করে যাবেন, চেক করে করে। তারপর সাবমিট অ্যাপ্লিকেশন করবেন। তারপর দেখুন এখানে কি ছিল, ফিলোসফি দিয়ে এই ছাত্রটি অ্যাপ্লাই করেছিল। এখন কি হয়েছে, এখানে বাংলা সাবজেক্ট দিয়ে আমি অ্যাপ্লাই করলাম। এটা ধরুন আপনি ফিলোসফিতে চান্স নেই আপনার পাওয়ার, আপনি বাংলাতে বেশি প্রিফারেন্স দিতে চান, সেই ক্ষেত্রে আপনি রেকর্ডারে ক্লিক করবেন। এই ফিলোসফিটাকে আপনি 2 করবেন আর এই বাংলাটাকে আপনি 1 করবেন আর সেভ প্রিফারেন্স করবেন। দেখুন আপনার বাংলাটা কি হয়েছে, প্রথম হয়ে গেছে আর ফিলোসফিটা দ্বিতীয় হয়ে গেছে। এটা আপনাদের দেখানোর জন্য আমি করেছি। তো মূলত এই ছাত্র এই বেঙ্গলি সাবজেক্টটা নেবে না, এটা আমি ডিলিট করব। কিভাবে করব, ডিসকার্ডে ক্লিক করলাম, এখানে ডিসকার্ডে আরেকটা ক্লিক করলাম। দেখুন এটা চলে গিয়েছে। রেকর্ডারে ক্লিক করলাম, এখানে আগের মতো 1 দিলাম, সেভ প্রিফারেন্স করলাম। এইভাবে আপনারা আপনাদের সাবজেক্টগুলো চেঞ্জ করতে পারবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। এইভাবে সঠিক তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন।